দারিদ্র্যের সেবায় আমাদের আত্মমর্যাদা কমে, আবার জাতপাত বিকিয়ে দেই বুক বিলাসের দায়ে। যতদিন বাঁচো গান গেয়ে বাঁচো। রূপ, রস, গন্ধ ও সৌন্দর্যের সাথে পরিচিত হতে হলে সাহিত্য উত্তম পন্থা। সংকীর্ণ মনের আবেদন আত্মকল্যাণ, অন্যদিকে সম্প্রসারিত মনের আবেদন জগৎ কল্যাণ। একজন মানুষের সবকিছুর চাহিদা পুরিয়ে গেলেও মনুষ্যত্ব রক্ষার চাহিদা কখনোই পুরিয়ে যাবে না। দাম্ভিক বা অহংকারী ব্যক্তিরা আদৌ বাস্তবতার মুখ দেখেনি। শিশুদের চাঞ্চল্যতা শিশু জগৎকে আরো সুন্দর ও বৈচিত্র্যময় করে তোলে। শিশুর নিকট আনন্দ আর বয়ের বিকল্প কিছুই নেই। নিদ্রা হচ্ছে পার্থিব জগতের সবচেয়ে বড় সুখ। দুঃখ কষ্টের উদ্রেক ঘটলে নিদ্রাই কাম্য। আমি ঈশ্বরের কাছে শান্তি প্রার্থনা করি না, কারণ সেটা চাওয়া হবে নিজের জন্য। আমি ঈশ্বরকে বলি, হে প্রভু, আমার মনুষ্যত্ব রক্ষা করার ক্ষমতা দাও, আমি যেন নিষ্ঠার সাথে আমার দায়িত্ব পালন করতে পারি। নিজের ক্ষুধা সহ্য করতে পারি, কিন্তু কারো কান্দা সহ্য করতে পারি না। সত্যিকারের প্রেমিক তার প্রেমাস্পদের অনেক বড় ভুলও মেনে নিতে পারে, আবার প্রেমাস্পদের থেকে প্রাপ্ত সামান্য ব্যথাও অনেক বড় হয়ে উঠতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমনের পূর্বে আরববাসী মানব ধর্ম ও মহাপুরুষের শিক্ষা ভুলে গেছিল। ধর্ম বৃক্ষের গোড়া কর্তৃত হয়েছিল। তখন মুহাম্মদ এসে ধর্ম ও ন্যায় স্থাপন করলেন, তাই তো উনি নবী। দুঃসময়ে অভিমান পুষে রাখা কোনো মতেই বিচক্ষণতার লক্ষণ নহে। ত্রেতা যুগে ঋষি বশিষ্ঠের এক অলৌকিক গাভী ছিল, এর নাম কামধেনু। 8 জন ব্যক্তি ওই গাভী চুরি করেছিল। এদের অষ্টবসু বলা হয়। অষ্টবসুর একজন দাপর যুগে দেবব্রত বিশ্ব হয়ে জন্মেছিল। গীতায় বলা হয়েছে, যতক্ষণ জীব কর্মবন্ধন থেকে মুক্ত হচ্ছে না, ততক্ষণ বারবার জন্মাবে আর মরবে। দেববিগ্রহ স্থাপিত মন্দিরের মতো জ্ঞানধারক পুস্তকও সমান পবিত্র। তোমার থেকে কম বুদ্ধিমান আর বেশি জ্ঞানীর সাথে চলাফেরা করো, তাতে কিছু শেখাতেও পারবে, শিখতেও পারবে।